আজকে তোমাদের আমরা গত ক্লাসে সূত্রের বর্গগুলা আলোচনা করেছিলাম। এই ক্লাসে আমরা অনুসিদ্ধান্তর কিছু সূত্র দিয়ে কিছু প্রশ্নের সমস্যার সমাধান করব। ঠিক আছে, আমরা প্রথমে কিছু অনুসিদ্ধান্ত লিখি, তোমরা একটু দেখো। একটা কিন্তু অনুসিদ্ধান্ত, আরেকটা কিন্তু কি সূত্র। ঠিক আছে, দেখো আমরা একটা অনুসিদ্ধান্ত লিখি, তোমরা দেখো। হ্যাঁ, a plus b হোল স্কয়ার, হ্যাঁ, মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটার পরিবর্তে কি লিখতে পারবো? এটা কিন্তু সূত্র না, এটা কিন্তু অনুসিদ্ধান্ত। a plus b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা কি a b এর অনুসিদ্ধান্ত না? হ্যাঁ, a b না। আচ্ছা, আরেকটা অনুসিদ্ধান্ত দেখি আমরা, a plus b হোল স্কয়ার প্লাস a মাইনাস b, সরি এটা কি, এটা 4ab এর অনুসিদ্ধান্ত। ঠিক আছে, এটা কি a plus b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা কি 4ab এর অনুসিদ্ধান্ত। আর এটা কি a plus b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এটা কি কিসের অনুসিদ্ধান্ত? 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা এই যে দুইটা অনুসিদ্ধান্ত যদি আমরা মুখস্থ করতে পারি, অনুশীলনী 3.1 এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে 8 নাম্বারটা। এটা এমন একটা অঙ্ক প্রত্যেক বছরে হ্যাঁ এসএসসি তে আসে, এই কারণে তোমাদেরকে এই জিনিসটা একটু আমি আলোচনা করতেছি। দেখো 8 নাম্বার, দেখো তোমাদের মেইন বই 49 পৃষ্ঠা 8 নম্বর একটা অঙ্ক আছে। এই 8 নম্বর অঙ্কটা করতে গেলে তোমার এই দুইটা অনুসিদ্ধান্ত লাগবে। স্যার কথা বুঝছো? এই দুইটা অনুসিদ্ধান্ত মাথার মধ্যে নেও তোমরা। ঠিক আছে, দেখো 8 নম্বরে দেওয়া আছে কি, বুঝছো? দেওয়া আছে, তোমরা যারা পারো তুলে নাও, আর যারা তুলতে হবে না দেখো মনোযোগ দিয়ে। ঠিক আছে, দেওয়া আছে কত বলো, একজন বলো a plus b এর মান কত? √7। এরপর আরেকটা আছে a minus b equal to কত? √5। ক্লিয়ার কথা? এই জিনিসটা তথ্যটা দেয়া আছে। অনেক সময় এই তথ্যটা অন্যভাবে দেয়া থাকে। অন্য কিভাবে দেয়া থাকে? x plus y দেয়া থাকে অথবা x minus y দেয়া থাকে। তোমার নাম কি? সৈতি না? আচ্ছা, এখন আমরা কি করব? লেফট হ্যান্ড সাইড দিয়ে কি করব? রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইডে আছে দেখো a ab ইনটু কত? a স্কয়ার প্লাস b স্কয়ার। এরকম অঙ্কটা এই a b ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তো তোমার কাছে প্রশ্নটা দেখলেই তুমি বুঝতে হবে যে এটা কোন অনুসিদ্ধান্তটা ফলাইলে সুবিধা হবে। ইচ্ছা করলে কিন্তু তুমি a b অনুসিদ্ধান্ত ফলাইতে পারো, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত ফলাইতে পারো, কিন্তু এখানে একটু অঙ্কটা বড় হয়ে যাবে। এই কারণে আমরা একটু ছোট করতে গিয়ে আমরা এই দুইটা অনুসিদ্ধান্ত এখানে কাজে লাগাবো। ঠিক আছে, বুঝছো? এটা তো আগে ফেলতে হবে, দেখো 4ab, তারপরে কি 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি যদি এই টেবিলে আমরা 4ab লিখি, তোমাদের কোনো আপত্তি আছে? থাকবে তো। এই টেবিলে 4ab কিভাবে লিখছেন? না স্যার, একটু পরে আমরা কি করব, 2 দিয়ে দিব, তাহলে সাইড দোকানে 8 এর রওনার আপত্তি নাই তো। একটু আগে যদি আপত্তি থাকতো, এখন কিন্তু আর আপত্তি নাই। 4ab 4 এর 2 দ্বারা গুণ করলে 8 হলো। একজন বলছে 4ab লিখলে আপত্তি নাই, আপত্তি থাকতে হবে। আমি এই টেবিলে 4ab লিখবো কি কোনো আপত্তি আছে? এখন আপত্তি থাকবে না কখন? যখন আমরা 4ab এর সাথে আরো 2 দিয়ে দিব, তখন আর আপত্তি নেই। আছে আপত্তি? 4 দোকানে কত? 8। তাহলে এন যেটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে দিলাম। এখন তুমি মিলাও, এই যে 4ab তারপরে 2 ইনটু কত? a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন 4ab এর ডিরেক্ট একটা অনুসিদ্ধান্ত আছে, অনেক মজার অঙ্ক। 4ab এর ডিরেক্ট অনুসিদ্ধান্তটা a plus b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এইভাবে রেসপন্স করলে বোঝা যাবে তোমরা বুঝতেছো। হ্যাঁ বলবা a plus b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এটার অনুসিদ্ধান্ত গেল, বাকি থাকলো কত? 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার এর পরিবর্তে আমরা এই অনুসিদ্ধান্তটা লিখতে পারি না? জি স্যার। দেখো a plus b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তোমরা বুঝো, এই যে একটা অঙ্ক করতেছি আমরা, সূত্রের কোনো বিকল্প আছে? কোনো সূত্র যদি মুখস্থ না করো, এই অঙ্ক এই লাইনের পরে আর বাড়তে পারবা তুমি না স্যার। তাহলে তো ব্যস্ত লেগে যাবো না। এই কারণে আমাদের মাইন্ডে রাখতে হবে সূত্রগুলো। ঠিক আছে, এমনি তুমি ঘুমাইতেছো কেন? তাহলে আমাদের মাইন্ডে রাখতে হবে কি সূত্রগুলো। বুঝতেছো তো? জি স্যার। বুঝতেছো তো? এদিকে তাইলে আমরা এখন মান বসাই দেব। এই যে প্লাস b এর একটা মান আছে নি √7 তার উপরে কি স্কয়ার, এটার একটা মান আছে দেখো √5 √5 কত 5 তার উপরে কি স্কয়ার। তারপরে দেখো এটার মান কত √5 কত 7 স্কয়ার হোল স্কয়ার প্লাস কত √5 তার উপরে কি স্কয়ার। স্যারের কথা বুঝছো? জি স্যার। প্রথমে আগে সূত্রটা প্রয়োগ করছি, ঠিক আছে, তারপরে কি করছি মান বের করছি। দেখো তারপরে এই লাইনটা আমরা উপরে নিয়ে যাই,
বুঝলে তো? এটার মান রুট স্কয়ারে কাটা যায়। রুট স্কয়ারে কাটা বলতে আসলে স্কয়ার তো স্কয়ার আর রুটের মান কিন্তু হাফ। রুটের মান কি? হাফ। এই দুয়ে দুয়ে কাটা উপরে এক থাকে। এক। দেখতে আর দেখতে হয় না। এই কারণে আমরা বইলা দিই আর কি রুট স্কয়ারে কাটা। কথা বুঝছো? জি, স্যার। তাহলে রুট স্কয়ারে গেল গা বাদ 7 মাইনাস কত দেখো এখানে মাইনাস আছে 5 5 বুঝছো ইনটু রুট স্কয়ারে কাটা তাহলে থাকবে 7 কত 7 এন্ড প্লাস কত রুট স্কয়ারে কাটলে কত 5 5 দেখো 7 এর থেকে 5 বিয়োগ করলে কত হয় 3 3 না 2 7 এর থেকে 5 বিয়োগ করলে 2 হ্যাঁ অন্য মনস্ক আর কি, দুই। মনোযোগ দিতে হবে 7 5 কত 12 12 2 এর কত 24 এইটাই দেয় আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা এটা পুরোটা ফিনিশিং দিতে গিয়ে কি লিখতে হবে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড right hand সাইড side। প্রমাণিত হইলে বলবা প্রুফ আর Shoot, দেখানো হলো shoot। শর্ট কি বলছে শর্ট না প্রুফ প্রমাণিত দেখো যাব দেখাও যে বলছে তাহলে শর্ট এস এইচ ও ডব্লিউ ইডি ওকে শুট আশা করি বুঝতে পেরেছো সবাইকে স্যার। ধন্যবাদ ভালো থাকো আল্লাহ হাফেজ